হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ওল্ড বাবার মন্দিরে। আর এখানে এসে দেখছি আমার বরের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আর ও অক্সিজেন নেওয়া শুরু করছে। আর তার আগে আমারও একটু শ্বাসকষ্ট ভাব হচ্ছিল, যদিও আমি কাউকে কিচ্ছু বলিনি, চুপচাপ ছিলাম। তা আস্তে আস্তে আমার শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেছে। তো আমিও মুখের বিপাবুল চিবাচ্ছি, তা আমার বড়ও সবাই খাচ্ছে। আর এই দেখো আমার বড় অক্সিজেন নিচ্ছে, যেহেতু ও খুব ভারী মানুষ, তো তার জন্য ওর কষ্টটা বেশি হচ্ছে। তো এখানে এসে কর্পূর, তারপরে বিপাবুল, তারপর পপকর্ন, এগুলো সাথে রাখতেই হয়। এগুলোর সাথে রাখলে পপকর্ন চিবালে হার্টবিট ভালো থাকে। তো আমরা বিপাবুলটা চিবাচ্ছি যাতে আমাদের হার্টবিটটা ঠিকঠাক থাকে। আর এই দেখো দূরের পাহাড়, কোনো গাছপালা কিচ্ছু নেই, পুরো শূন্য। আর প্রচণ্ড পরিমাণে এখানে খুব হাওয়া দিচ্ছে। এবার দেখতে পাচ্ছ ওই দেখো উপরে যে সিঁড়ি মতন গেছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে বাবার মন্দিরে। তো সবাই নামছে, এর উপরে উঠছে, এবার আমাদের ওপরে ওঠার পালা। কিন্তু এখানে বেশি দৌড়াদৌড়ি, বেশি জোরে কথা, মাথা হাত পা নাড়ানো যাবে না। যত বেশি তুমি কথা বলবে তত বেশি তোমার শ্বাসকষ্টের প্রবলেম দেখা দেবে। তো আমরা বেশি কথা না বলে একটা একটা করে পা সিঁড়িতে ফেলে আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো আমার সামনে যে ভদ্রমহিলা, সে অসুস্থ হয়ে বসে পড়েছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। তো আমার মুখে বিপাবুল চিবাচ্ছি আর একটা একটা করে পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর ওই দেখো আস্তে আস্তে আমরা কত উপরে উঠে গেছি। পাহাড়ের গা দিয়ে মন্দিরটা কীভাবে তৈরি হয়েছে। আমরা প্রায় একদম কাছাকাছি এসে গেছি। আর কিছু কিছু মানুষ সবাই ওপরে উঠেছে, উঠে আবার পুজো পুজো না, বাবার ওখানে মন্দিরে সবাই দর্শন করে এসছে। আমাদের প্রায় সামনে এসে গেছি। এবার আমার বর ঘন্টাটা বাজিয়ে নিল। সামনে ওই যে সরু দরজা, এই দরজা দিয়ে আমাদের সবাইকে প্রবেশ করতে হবে। কিন্তু এখানে একসাথে সবাই মিলে ভেতরে ঢোকা যাবে না, যেহেতু গলিটা একদমই সরু আর ভেতরে ঘরগুলো একদম ছোট্ট ছোট্ট ঘর। আমার সামনে যারা রয়েছে তাদেরকে বললাম তোমরা ঘুরে এসো, তারপর আমরা যাচ্ছি। আর এই যেখানে এখানে সবাই কেন বাবার মন্দির বলে, বাবা হরভজন সিং, উনি ছিলেন এইখানে অনেক বছর আগে উনি শহীদ হয়েছেন। তো উনি এখানে থাকতেন। তো ওনার ছোট্ট ঘরও আছে, সবটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো ভেতরের ঘরগুলো। আর এই দেখো মন্দিরের বাইরে বলতে পিছনের দিকটা আমরা এসেছি। আর এই দেখো পেছনে পুরো ফাঁকা, তেমন কিচ্ছু নেই। আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমরা যে নিচ থেকে ঘুরে এসছে যে ঠান্ডাটা ফিল করেছি, সেই ঠান্ডাটা এখানে খুব একটা বেশি নেই। আর আমাদের সাথে যে আমার বরের বন্ধুর বউ, ওরাও এসেছিল, কিন্তু ওরা হাফ সিঁড়ি এসে ফিরে চলে যেতে হয়েছে, নিচে নেমে যেতে হয়েছে, কারণ ওদের শ্বাসকষ্ট হচ্ছে বলে ওরা উপরে উঠতে পারেনি। তাই আমি আর বর মিলে আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে এসেছি। আর আমার বরের বন্ধু, সে তো অসুস্থ হয়ে পড়েছে, তাই সে তো আসতেই পারেনি। আর এই হচ্ছে মন্দিরের পিছনে ফাঁকা জায়গা, ছোট ছোট ঘরও রয়েছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এই দেখো আমার বর সামনে এগিয়ে যাচ্ছে। আর এদিকে কত সরু গলি, এই গলির ভিতর দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। এখানে কিন্তু দুজনে একসাথে যাওয়া যাবে না। আর ওই দেখো সবাই ওই ছোট্ট ঘরে যাচ্ছে। আর বাবা হরভজন সিং, উনি যে কোন ঘরে থাকতেন,
কোন টেবিলে বসে মানে লেখালেখি করতেন সবটা ঠিকঠাক করে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই দেখো চেয়ার, টেবিল, ফটো, উনি যে জিনিসগুলো ব্যবহার করতো, চশমা, ঘড়ি, খাতা, পেন, বইপত্র, ওনার ড্রেস সবটাই এখানে রয়েছে। আর এইটা হচ্ছে ওনার শোয়ার ঘর। এই শোয়ার ঘরে ওনার জ্যাকেট থেকে শুরু করে ওনার ব্যবহার করা বালিশ, কম্বল, তারপরে বেল্ট, এই যে আর্মি ড্রেস থেকে শুরু করে উনি যে জুতোগুলো পরতেন সেই জুতোগুলো পর পর করে সাজানো আছে। এখানে ওনার ছবি, বড় একটা ছবিও রয়েছে। তো এই হচ্ছে ওল্ড বাবার মন্দির। তো তোমরা এতক্ষণে বুঝে গেছো ওল্ড বাবার মন্দির কেন, কি, কোথায়, সেটা তোমরা এই ভিডিওতে আশা করি এতক্ষণে বুঝে গেছো। তো দেখো এই যে একটা ছোট্ট ঘরে বাবাকে পুজো করে সবাই মিলে। কেমন লাগলো বন্ধু?